হোয়াট এ ফ্যান্টাস্টিক গেম এবং হোয়াট এ ফ্যান্টাস্টিক উইন বাই রিয়াল মাদ্রিদ। আবারও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল এবং কঠিন একটা ম্যাচ জিতে হচ্ছে ফাইনালে উঠল। চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে 2-1 গোলের ব্যবধানে হারাইছে। বাট ম্যাচটার যদি আমরা স্কোর লাইন দেখি মনে হবে যে খুবই ইজি ম্যাচ গেছে। বাট যারা হচ্ছে খেলাটা দেখেছেন তারা হয়তো দেখেছেন কতটা কষ্টার্জিত জয় ছিল এটা রিয়াল মাদ্রিদের জন্য। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে যখন রিয়াল বায়ার্নের মাঠে 2-2 গোলে ড্র করে আসে তখন সবাই ভাবছিল যে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফেভারিট, সেকেন্ড লেগে জিতে হচ্ছে তারা ফাইনালে যাবে। বাট এখানে মেইন ফ্যাক্টর হিসাবে কাজ করছে হচ্ছে বায়ার্নের কোচ টমাস টুখেল। কারণ টমাস টুখেল হচ্ছে গত 4 বার যে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলেছেন, একবারও তিনি কিন্তু বার্নাবু থেকে হেরে যান নাই। প্রতিবারই হচ্ছে ইদার ড্র না হয় হচ্ছে জিত নিয়ে গিয়েছেন। সো রিয়ালের জন্য চ্যালেঞ্জ ছিল যে হচ্ছে সেই রেকর্ডকে ভাঙার, এবং রিয়াল মাদ্রিদ সেটা ভাঙলো এবং সেটা ভাঙতে তাদেরকে এক্সট্রা টাইম বা প্লাস 90+ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সো রিয়াল ফেভারিট ছিল, ফেভারিটের মতো শুরু করেছে, বাট সমস্যাটা হয়েছিল যে হচ্ছে গোল পাইতেছিল না। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম তারা অ্যাটাকের পর অ্যাটাক করতেছিল, প্লাস বায়ার্নে যে লো ব্লক ডিফেন্ড করতেছিল তারা খুবই কার্যকরভাবে হচ্ছে ডিফেন্স করতেছিল। একজন প্লেয়ারের কথা যদি না বলি তাহলে ভুল হবে। এই ম্যাচ যারা খেলা দেখেছেন তারা হচ্ছে লাইমারের খেলা দেখেছেন। লাইমার মনে হচ্ছে যে কুকুরের মতো হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং হচ্ছে জুড বেলিংহামকে ফলো করতেছিলেন, কোনো স্পেস দিচ্ছিলেন না। সো প্রথম হাফ শেষ হয় 0-0 গোলে। সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন রিয়াল মাদ্রিদ গোল করার জন্য আরও সচেষ্ট হয়, আরও অ্যাটাক বাড়াইতে থাকে। বাট তখনই হচ্ছে একটা বাজে কাজ হয়। বাজে কাজ কি? সেটা হচ্ছে বায়ার্নের বদলি হিসেবে নামা ফুলব্যাক আলফানসো ডেভিস তিনি হচ্ছে স্রোতের বিপক্ষে একটা গোল করে বসেন। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান ওয়ান্ডার গোল অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল স্ট্রাইক ফ্রম আলফানসো ডেভিস। সো আলফানসো ডেভিসের গোলে যখন 68 মিনিটে রিয়াল মাদ্রিদ পিছায় পড়ে, অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি কিন্তু একটু ভয় পাইছিলাম। পাশাপাশি আমার মনে এটাও আশা ছিল যে এটা দলটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, তারা খেলা শেষ হওয়ার আগে কখনোই হারতে জানে না, তারা শেষ বিন্দু পর্যন্ত লড়ে যায় এবং রিয়াল মাদ্রিদ সেটাই করলো। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি হঠাৎ করে হচ্ছে যখন গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ, সাথে সাথেই হচ্ছে মিডফিল্ডের ডাইমেনশন পুরো চেঞ্জ করে দেন। ক্রুজকে বদলি করান, লুকা মদ্রিচকে নামান, পাশাপাশি হচ্ছে কামাভিঙ্গাকে নামান এবং স্ট্রাইকিংয়ে হচ্ছে তিনি রদ্রিগোকে তুলে হচ্ছে হোসেলোকে নামান এবং ফেডে ভালভার্দেকে চেঞ্জ করে হচ্ছে তিনি নামান হচ্ছে ব্রাহিম ডিয়াজকে। সো এই যে ফ্রেশ লেগগুলি হচ্ছে তিনি নামিয়েছেন, তার এই ফলশ্রুতিতে রিয়াল মাদ্রিদ হচ্ছে 88 মিনিটে গোল করে বসে এবং গোলটা ছিল খুবই সুযোগ সন্ধানী একটা গোল আমি বলবো। আর এই গোলটা যদি আপনি হচ্ছে নিখুঁতভাবে পর্যালোচনা করেন তাহলেই বুঝবেন হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন হচ্ছে বারবার এই রকম পরিস্থিতি থেকে জিতে আসে। সো লেফট উইংয়ে হচ্ছে বল পেলেন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, তিনি একজন প্লেয়ারকে কাটিয়ে শর্ট করলেন এবং বলটা একটু ম্যানুয়েল নয়ারের একটু আগে হচ্ছে বাউন্স খায় এবং অকওয়ার্ড বাউন্সের কারণে হচ্ছে ম্যানুয়েল নয়ার বলটা ঠিকভাবে গ্যাদার করতে পারেন নাই এবং সেটাকে ভালোভাবে অ্যান্টিসিপেট করে হচ্ছে সেই পজিশন মতো চলে গিয়েছিলেন হচ্ছে রিয়ালের স্ট্রাইকার হোসেলু এবং সেখান থেকে তিনি হচ্ছে প্রায় গোলকিপারকে নাটমেক করে হচ্ছে গোলটা করেন। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যখন ভিনিসিয়াস শটটা নিয়েছিল তখন হোসেলুকে যে গার্ড দিচ্ছিলেন এরিক ডায়ার, বায়ার্নের ডিফেন্ডার, তিনি কিন্তু এই যে হোসেলোর সামনেই ছিলেন, তো তিনি কিন্তু ইজিলি হচ্ছে হোসেলোকে ব্লক করতে পারতেন। বাট এইখানেই হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার এবং অন্য প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স। যখন এরিক ডায়ার দেখলেন যে হচ্ছে বলটা ম্যানুয়েল নয়ার বরাবর যাচ্ছে তখন তিনি হচ্ছে হোসেলোকে মার্কিং বলতে গেলে একটু ছেড়ে দিয়েছেন। তিনি এটা অ্যান্টিসিপেট করেন না যে ইট কুড বি ডিফ্লেক্টেড, ইট কুড বি মানে মিসজাজড বাই দ্য গোলকিপার, যেটা অ্যান্টিসিপেট করেছে হচ্ছে রিয়ালের স্ট্রাইকার হোসেলু এবং তিনি হচ্ছে সেই সুযোগ সন্ধানী গোলটা করেই হচ্ছে রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরান। এবং যখন সমতায় ফিরান তখন আমি রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে যে চিৎকার দিয়েছি, আমার ল্যাবের আশেপাশে যে মানুষজন ছিল সবাই আমার দিকে তাকাই দিয়েছিল অ্যাকচুয়ালি। সো যাই হোক, গোলটা পাওয়ার পরে মনে একটু স্বস্তি পাইলাম এবং তখনই আশা করছিলাম যে হচ্ছে আর রিয়াল মাদ্রিদকে হারানো যাবে না এখান থেকে, কারণ অলরেডি টমাস টুখেল সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার
মানে টপ যেই প্লেয়ার, ফ্রন্ট যে প্লেয়ার হ্যারি কেইন, জামাল মুসিয়ালা এদেরকে সাব করে হচ্ছে ডিফেন্ডার নামাইছে। তার মানে হচ্ছে রিয়াল মাদ্রিদ এখন যেই 90 মিনিটের পরে যে এক্সট্রা টাইম দিবে সেটাতেই হচ্ছে ফেভারিট থাকবে। প্লাস যদি খেলাটা এক এক গোলে ড্র হয় এবং নেক্সট 30 মিনিটস খেলতে হয় সেখানেও রিয়াল মাদ্রিদ ফেভারিট থাকবে। বাট নেক্সট 30 মিনিট খেলা লাগলো না, আবারও হচ্ছে গোল করে বসলেন হচ্ছে 91 মিনিটে হোসেলু। এবং এই গোলটার কথা যদি আপনি চিন্তা করেন, এই গোলটার অ্যাসিস্ট করেছে হচ্ছে অ্যান্টোনিও রুডিগার এবং গোল করছে হচ্ছে হোসেলু। এই খেলা শুরু হওয়ার আগে যদি আপনাকে বলা হতো যে হচ্ছে রুডিগার অ্যাসিস্টে হোসেলু গোল করে হচ্ছে রিয়াল মাদ্রিদকে ফাইনাল নিয়ে যাবেন, এটা কয়জন লোক বিশ্বাস করতো? বাট দ্যাটস দ্য ম্যাজিক অফ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে তাদের মনের মধ্যে এই ধারণা রাখে যে হচ্ছে আমি কোনোভাবে হচ্ছে রিয়াল মাদ্রিদকে জিতাতে পারি এবং রিয়াল মাদ্রিদকে কোনোভাবে সার্ভ করতে পারি। এবং শেষ বিন্দু পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত যে লড়ে যাওয়ার মানসিকতা, এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদকে অন্যান্য দল থেকে আলাদা করে রাখে। সো সেখানে হচ্ছে গোল করে 91 মিনিটের সময় গোল করে রিয়াল মাদ্রিদ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং তখনও কিন্তু খেলার বাকি ছিল প্রায় 8 মিনিটের মতো, কারণ খেলার এক্সট্রা টাইম দিয়েছিল হচ্ছে 9 মিনিট। সো রিয়াল মাদ্রিদ বাকি 9 মিনিট খুবই ডিফেন্ড করতে থাকে। বাট যখন 99 মিনিট শেষ, 100তম মিনিটে হচ্ছে ঘটে হচ্ছে এই ম্যাচের সব থেকে বিগেস্ট ব্লান্ডার। আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসাবেও ব্যাপারটা মেনে নিতে পারি না যে হচ্ছে রেফারি, এত এক্সপিরিয়েন্সড সিজন রেফারি এই ভুলটা কিভাবে করছে। সো বর্তমান জগৎ হচ্ছে ভিএআর এর যুগ, যখন হচ্ছে আপনার কাছে অপশন থাকবে হচ্ছে যে আপনি ডিসিশন রিভিউ করতে পারবেন, তখন হচ্ছে লাইন্সম্যান একটু সময় নিয়ে হচ্ছে ফ্ল্যাগ তোলেন, মানে খেলাটা ফিনিশ হতে দেন তারপর হচ্ছে ফ্ল্যাগ তোলেন। বাট আজকে এখানে হচ্ছে ভুলটা করে বসেন এই যে লাইন্সম্যান, এবং সেটাকে অ্যাকনোলেজ করে আরেকটা ভুল করে বসেন মেইন রেফারি। তিনি হচ্ছে হুইসেল ব্লো করেন এবং যখনই হচ্ছে হুইসেল আসে তখনই হচ্ছে খেলাটা আপাতত স্টপ হয়ে যায়। এবং যদিও ডিসিশনটা ভুল ছিল, সেই ডিসিশনের রেফারির ভুলে, সিদ্ধান্তর ভুলে হচ্ছে বায়ার মিউনিখ যে সেকেন্ড গোলটা করে সেটা ডিসঅ্যালাউড হয়। বাট আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলবো এটা রেফারির ভুল ছিল এবং রিয়াল মাদ্রিদ ওয়াজ লাকি অন দ্যাট কেস। ইট কুড বি এ ডিফারেন্ট, লাইক এই জিনিসটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে হতে পারতো। সো আমি আশা করি হচ্ছে রেফারিরা ফিউচারে আরো ভালো ডিসিশন নেবেন। এবং বাট আসলে একটা হিউম্যান এরর বলতে তো একটা জিনিস আছে, এটাই আসলে ঘটেছে এই জায়গায়। সো যাই হোক, অ্যাট লাস্ট রিয়াল মাদ্রিদ জিতলো এবং রিয়াল মাদ্রিদ তাদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মাত্র এক ম্যাচ দূরে। যে খেলাটা হবে হচ্ছে 1 জুন ইংল্যান্ডের ন্যাশনাল স্টেডিয়াম, ওয়েম্বলি স্টেডিয়ামে। সেখানে আমি মনে করি বরুসিয়া ডর্টমুন্ডের সাথে রিয়াল মাদ্রিদ ফেভারিট হিসেবেই নামবে এবং আশা করি 15তম শিরোপা রিয়াল মাদ্রিদ জিততে যাচ্ছে। যাই হোক, খেলাটা ওভারঅল হাইলি কন্টেস্টেড ছিল। রিয়াল মাদ্রিদ দেখে আছে তাদের হচ্ছে ডিএনএ আবারও। আর বার্নাবুতে যে 90 মিনিট অনেক লম্বা সময়, সেটা আবারও প্রমাণ করছে হচ্ছে রিয়াল মাদ্রিদ। সো গুড লাক রিয়াল মাদ্রিদ, এবং আমার শুভেচ্ছা সকল রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের জন্য, ইনক্লুডিং মি, যে খুবই আনন্দ লাগতেছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে